পঞ্চম দিনেও জমজমাট কাঞ্চন উৎসব। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে উৎসবের আয়োজন। শুক্রবার মঞ্চ মাতালেন বঙ্গতনয়া মধুবন্তী বাগচি। আজ থাকছেন হর্ষদীপ কৌর। কাঞ্চন উৎসবের সরাসরি সম্প্রচার কলকাতা টিভিতে। কাঞ্চন উৎসব এই মুহূর্তে জমে উঠেছে। প্রত্যেক দিনের সম্প্রচার এবং প্রত্যেক দিনের বিভিন্ন যে ছবি এবং বিভিন্ন যে গান, সেই লাইভ সম্প্রচার তো থাকেই কলকাতা টিভিতে আপনাদের জন্য। পঞ্চম দিনেও জমজমাট কাঞ্চন উৎসব। আয়ুষী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বর্ধমান থেকে। আয়ুষী, প্রত্যেক দিনের মতো আজকের সন্ধেও কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে হর্ষদীপ কৌর তিনি আসছেন, আর এই মুহূর্তে বর্ধমানবাসীর কাছে কিন্তু একটা আলাদা পারদ চড়ছে। এই মুহূর্তে ভাইবসটা কি তৈরি হয়েছে এবং আজকের ভিড় কতটা টেক্কা দেবে গত কয়েকদিনের থেকে, কি মনে হচ্ছে আয়ুষী? হ্যাঁ দেখো ভাস্বতীদি, তুমি যেটা বললে যে পারদ চড়ছে কদিন ধরে কাঞ্চন উৎসব 2026কে ঘিরে, শুধু সন্ধ্যের পারফরমেন্স নয়, সকাল থেকে কিন্তু কাঞ্চন উৎসবের এই মেলা প্রাঙ্গণে ভিড় জমছে। আজকে আবার শনিবার, একটা উইকেন্ড, সে কারণে কিন্তু আজকেও কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে। সকাল থেকে বিভিন্ন রকমের যে স্টলগুলো বসেছে, সেই স্টলেও কিন্তু সকাল থেকে লোকে ভিড় জমাচ্ছে। আজকে শনিবার বলে কিন্তু মায়ের মন্দিরে বিশেষ করে পুজো দিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, দূর দূরান্ত থেকে মানুষেরা আসছে। এবং তাছাড়াও কিন্তু মায়ের মন্দিরের সঙ্গে যে লাগোয়া ভোগের জায়গা আছে, সেখানেও কিন্তু স্পেশাল ভোগ রান্না করা হয়েছে শনিবার উপলক্ষে। আজকে কিন্তু অনেকজনের এখানে অনেকে এখানে বনভোজনও করতে এসেছেন। আমি আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো যে একেবারে মায়ের মন্দিরের সামনে কিন্তু বনভোজন চলছে, পিকনিক চলছে, বসে একসঙ্গে সবাই খাচ্ছেন, আড্ডা গল্প সব কিছু করছেন। তো কাঞ্চন উৎসব 2026-এর যে পারদ চড়ছে, বলছো যে তুমি বিকেলের পারফরমেন্স নিয়ে, সেটা কিন্তু একদমই নয়। সকাল থেকেই কিন্তু ভিড় জমছে। আর একেবারে এটা বলতেই হবে যে একেবারে কলকাতা টিভি স্টলের সামনেই কিন্তু চলছে বনভোজন। এই হচ্ছে আমাদের কলকাতা টিভি স্টল, যেখানে আজকে 7টা থেকে 8টা কিন্তু প্রত্যেক দিনের মতোই থাকছে আকর্ষণীয় কুইজ, তার সঙ্গে থাকছে আশারের পক্ষ থেকে আকর্ষণীয় সব গিফট। কেটল থেকে শুরু করে আয়রন থেকে শুরু করে ক্যাসারোল সব কিছু কিন্তু থাকছে 7টা থেকে 8টার সময়। এবং আজকে হর্ষদীপ কর আসবে, তুমি যেটা আমাকে জিজ্ঞেস করলে যে আজকেও কি ঠিক সেই ভিড় হবে, এই কদিন ধরে যে ভিড় হচ্ছে, আমি সেই কারণে বলবো একবার দেখাতে যে এখন থেকেই কিন্তু টোটোর লাইন লেগে গিয়েছে। কারণ মানুষ কিন্তু এখানে আসছেন টোটো করে, এখন থেকেই কিন্তু কে কোথায় দাঁড়াবেন ভিআইপি পাসের জন্য কিন্তু একেবারে এখানে হুড়োহুড়ি পড়ে গেছে। পরপর অনেক গাড়িও চলে এসছে এখানে। অনেক মানুষ কিন্তু এই হর্ষদীপ করের পারফরমেন্স দেখতে কিন্তু গাড়ি করে দূর দূরান্ত থেকে এসছে কাঞ্চন মেলা 2026। এবং সকালেও বলেছিলাম যে আজকে কিন্তু ভিড় হতে পারে, সেই আশঙ্কা করে কিন্তু প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে, তার সঙ্গে এক্সট্রা ব্যারিকেড বসানো হয়েছে, ক্রাউড বক্সের ব্যবস্থাও কিন্তু বাড়ানো হয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো আয়ুষী। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই যে ভাইবস এই মুহূর্তে তৈরি হচ্ছে বর্ধমানের এই কাঞ্চন উৎসবকে কেন্দ্র করে, বিকেলের দিকে কিন্তু একেবারেই অন্য মাত্রা নেবে। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আয়ুষী। কাঞ্চন উৎসবকে ঘিরে উন্মাদনা বর্ধমানে। আজকের অতিথি হর্ষদীপ কৌর, এবং সকাল থেকেই যে ছবি আমরা দেখছি, সাধারণ মানুষজনও যেরকম আসছেন মন্দিরে, মাকে দর্শন করছেন। একদিকে খাওয়া দাওয়া থেকে রান্না বান্নার সমস্ত কিছুই চলছে। মেলা গড়ালেই মেলার যে যাবতীয় প্রস্তুতি তা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনের যে স্টল, সেই স্টলেরও গোছগাছ চলছে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম মেলা প্রাঙ্গণের ছবি।